আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব বুটের ডাল দিয়ে গরুর মাংস। এই জন্য আমি একটা প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতাগুলো ধুয়ে দিয়েছি আমি। তারপরে পেঁয়াজটা তেলের সাথে 1 মিনিটের মতো ভেজে নিব। সামান্য ব্রাউন কালার হলেই হবে। এরপর এখানে আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে আদা রসুনটা তেলের সাথে ভালো মতো মিশিয়ে নিব। এরপর দিব এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়া, 2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে হলুদ মরিচটাও তেলের সাথে ভালো মতো মিশিয়ে একটু ভেজে নেব। এরপর দিয়ে দিব এখানে আমি সামান্য একটু গরম পানি, দিয়ে পানিটা তেলের সাথে মিশিয়ে নেব। দিয়ে দিলাম এখানে আমি 1 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে ওটা ভালো মতো মিশিয়ে নিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখন আমি এখানে আগে থেকে কেটেও ধুয়ে রাখা গরুর মাংস, 1 কেজি পরিমাণ গরুর মাংস আছে এখানে। মাংসগুলো আমি ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ডালের সাথে একটু ছোটো করে দিলে ভালো হয়। তারপরে মিশিয়ে নিব। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণটাও মিশিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিব টমেটো পেস্ট, 3 টেবিল চামচ টমেটো পেস্ট দিয়ে দিয়েছি আমি। চাইলে আপনারা এখানে আস্ত টমেটোটাও দিতে পারেন। টমেটো পেস্ট দিয়ে মাংসের সাথে ভালো মতো মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংসটা কষানোর জন্য। মাংসটা কষানো হয়ে যখন পানিটা টেনে আসবে, এই যে পানিটা টেনে আসছে, আমি ঢাকনা সরিয়ে দেখিয়ে দিলাম। এখন এখানে আমি গরম পানি দিয়ে দিব। মাংস রান্না করার সময় সবসময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে মাংস তাড়াতাড়ি সেদ্ধ হবে, সময় কম লাগবে। তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রান্না করে নেব প্রায় 45 মিনিটের মতো। এই সময় মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এই যে এর সাথে আমি বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা অ্যাড করে দিয়েছি। তারপর বুটের ডাল মাংসের সাথে মিশিয়ে আমি আপনাদেরকে ওটা দেখাতে পারিনি, আমার মোবাইলে সমস্যা হয়েছিল, এই জন্য ওই ভিডিওটা কেটে গিয়েছে। বুটের ডাল দিয়ে মাংসের সাথে আমি আরও 5 মিনিট রান্না করে নিয়েছি। যেহেতু আমার বুটের ডালটা আগে সিদ্ধ করা ছিল, লবণ দিয়ে আগে বুটের ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। তারপর আর 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম। এখন রান্নাটা আমার শেষ পর্যায়ে। আর এর মাঝে আমি 1 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে তৈরি হয়ে গেলো আমার বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন। ভাত, রুটি, পরোটার সাথে খেতে এটা অনেক মজা। মাংসটা আমার ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আল্লাহ হাফেজ।